আয় বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমার ঘর থেকে ভাত চুরি করে এনে খাচ্ছিস। ওঠ, ওঠ, ওঠ। ভাত বের কর বলছি, বের কর, বের কর। এই, এই, তোর এত বড় সাহস, তুই চুরি করা শুরু করেছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। এই, ভাত চুরি করে খাবি আর বল, ভাত চুরি করে খাবি। বোমা, বোমা, নে, ভাত খা, খা, বোমা, খা, খা, আরে খা না, খা, ভাত খা, ভাত খা বলছি, খা, আরো খা, জন্মের খা, খা ভাত, তোর না অনেক ক্ষুধা লাগছে। খাবি না? নে, খা, খা, স্বাদ মিটে গেছে ভাত খাওয়ার, হ্যাঁ? খুব ভালো লাগছে তাই না? হ্যাঁ, খাইতে দেই না, নে এবার জন্মের খাওয়া খা। কেউ আবার দেখে ফেলবি, দেখে ফেললে পরে লোক জানাজানি হইলে পরে একটা বিপদ হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও, আমার লাগতেছে। ছেড়ে দেব? আরেকটা কথা, তুই ফষ্টি নষ্টি করবি কি না করবি সেটা তোর ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার এই বাড়িতে থেকে তোর এই ফষ্টি নষ্টি করা চলবে না। আর আমার এই বাড়িতে তোকে আমি আর এক মুহূর্ত রাখবো না। বাজান রে, কি চাচি? কয়টা ভিক্ষা দিয়ে জানা। চাচি, আপনি এই বয়সে ভিক্ষা করেন, কাজ কাম করেও তো খাইতে পারেন। না রে বাজান, কেউ কাজ কাম দেয় না, সবাই কয় কাজের মানুষ লাগবে না, কেউ আবার কয় ঠিক করাই আছে। বাধ্য হয়ে এই ভিক্ষার থালা হাতে নিয়ে বাড়াইছি। চাচি, আপনি ভিক্ষা করছেন, আপনার ছেলে মেয়ে নেই? হে, আমার একটা সওয়াল আছে। আমার সওয়াল সেই দূর প্রবাসে থাকে, জানি না আমার সওয়ালটা কেমন আছে। বৌমা মিথ্যা অপবাদ দিয়ে বাড়িতে আমাকে বাইর করে দিয়েছে, আমার কোনো যাওয়ারও জায়গা নাই। কি বলেন চাচি? আপনার ছেলে প্রবাসে থাকে আর আপনি ভিক্ষা করেন? আমার তো বিশ্বাস হয় না চাচি। কি করবো বাজান, সবই আমার এই 4 আঙ্গুলের কপালের দোষ। বাজান, তুমি যদি ভিক্ষাটা দিতে। আচ্ছা চাচি, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তোমার ভালো করো। মা, মা, আখি, আখি। সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। যাই হোক, তুমি বের হয়ে আসলা, মা কোথায়? মা তো বাড়িতে নাই। মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? আরে কথা বলছো না কেন? তোমার মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? তুমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিছো মানে? আমার মা কি এমন অপরাধ করছে? দেখো সোহেল, আমি তোমাকে ফোনে সবকিছু বলতে চাইছিলাম, কিন্তু বলিনি, তুমি কষ্ট পাবা। এখন তুমি যেহেতু দেশে আসছো, তাহলে শোনো, তোমার মা, আমি এসব বলতেই পারছি না, তুমি জানো আমার মুখে বাধা দিচ্ছে। আরে আমার মা কি এমন করছে যে তুমি মুখেই বলতে পারছো না? তুমি লজ্জায় লাল হয়ে যাচ্ছ আগেই। তোমার মা এই বয়সে এসে পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করছে। আখি, তোমার মুখে যা আসছে তুমি তাই বলছো।
তুমি আমার মা সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছো। তুমি ভুলে যাচ্ছ যে উনি আমার মা আর তোমার শাশুড়ি। দেখো সোহেল, আমি জানতাম যে তুমি আমাকে অবিশ্বাস করবা, সেই জন্য আমি প্রমাণ সহ রেখে দিছি যেন তুমি দেখে বিশ্বাস করো, আমাকে অবিশ্বাস না করো। প্রমাণ? আমার মা কি এমন করছে যে তুমি সেটা প্রমাণ সহ রাখছো? দাও, কি প্রমাণ আছে সেটা দাও। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, তোমার মায়ের চরিত্র কত ভালো। আমার মা শেষ পর্যন্ত এমন একটা কাজ করতে পারলো। এই কাজটা করার আগে একটাবারও আমার কথা ভাবলো না, একটাবারও ভাবলো না এই কাজটা করলে তার সন্তান সমাজে মুখ দেখাবে কেমন করে, আমি এখন বাইরে বের হবো কেমন করে, সবাই আমার দিকে আঙ্গুল তুলবে, আমাকে দেখলে সিসি বলবে। ছি, আমার মা এমন একটা কাজ করতে পারলো। সোহেল, তুমি এত ভেঙে পড়ো না। আমিও কখনো কল্পনা করিনি যে আম্মা এই বয়সে এসে এইরকম নোংরা একটা কাজ করবে। আমি তো আম্মাকে অনেক বিশ্বাস করতাম, আম্মাকে আমি এত ভালোবাসতাম, কিন্তু দেখো আম্মা এটা কি করলো। আম্মাকে আমি অনেকবার দেখেছি পরপুরুষদের সঙ্গে দেখা করা, ঘরে ডেকে নিয়ে যাওয়া, কিন্তু আমি তখন ওইভাবে ধরিনি। কিন্তু যখন হাতে নাতে ওই অবস্থায় আম্মাকে দেখলাম, ছি ছি, বিশ্বাস করো আমি চেয়েছিলাম বিষয়টা ঢাকা থাকবে, কিন্তু আম্মা যে অস্বীকার করলো। কিন্তু এলাকাবাসী যখন জেনে গেল, তখন তোমার মাকে এই সমাজে আর রাখলো না। শুধু সমাজে কেন, এই এলাকাতেই রাখলো না। এলাকাবাসীরা সালিশ বিচার করে তোমার মাকে এলাকা ছাড়া করলো। বিশ্বাস করো, আমি অনেক চেয়েছিলাম যে এই বিষয়টা যেন কেউ না জানে, কিন্তু কি করব। হ্যাঁ, আম্মা যে তোমার মান সম্মান নিয়ে খেলা করলো। আমি আম্মাকে ভালো করে জিগাই, আম্মা আমাকে বলে না, আম্মা আরো আমার মুখে মুখে তর্ক করে। আমি তোমাকে বিষয়টা জানাইনি, যে আখি, তুমি যদি কষ্ট পাও। আর বলো না, আমি আর নিতে পারছি না। আমার মা এতটা খারাপ, এতটা নীচ, বাইরের একটা লোকের সঙ্গে ফষ্টি নষ্টি করছে, আমার মাকে নিয়ে এই গ্রামে সালিশ বসছে। এখন আমি সমাজে কেমন করে মুখ দেখাবো? আমি প্রবাসে এত কষ্ট করছি আমার মাটাকে ভালো রাখার জন্য, আর আমার মা আমার মুখে চুনকালি মেখে এই সমাজে আমাকে ছোট করছে। আমি এখন কি করব বলো? দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আর তুমি কান্না করে কি করবা? এসব কথা বাদ দাও। তুমি অনেক দূর থেকে আসছো, চলো ভেতরে চলো, আমরা এসব বিষয় নিয়ে পরে আলোচনা করব। তুমি ঠিকই বলছো, যে মা আমার সম্মানের দিকে তাকায় নাই, আমার সম্মান নিয়ে চিনিমিনি খেলছে, সেই মায়ের কথা আমি আর ভাববো না। চলো ভিতরে চলো। চলো। কয়টা টাকা ভিক্ষা দিয়ে যান না? আরে এখন তো সন্ধ্যা ঘনায় গেছে, আপনি এই জায়গায় এখনো ভিক্ষা করতেছেন? কি করব? আচ্ছা আপা, আচ্ছা আপনি কি কেউ নেই? আছে, আমার একটা সাওয়াল আছে। সাওয়ালটা সেই দূর প্রবাসে থাকে। বাড়িতে একটা বেটার বউ আছে, আমাকে একটু দেখতে পারে না, আমার বাড়িতে তাড়াই দিয়েছে। আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, বাধ্য হয়ে ভিক্ষা করি। দিন শেষে রাত ঘনায় আসলে কোনো একটা গাছের তলে শুয়ে আশ্রয় নেই। আর সারাদিন আমি কিচ্ছু খাইনি। আরে আপনি বলেন কি, আপনার ছেলে প্রবাসে থাকে আর আপনার এই হাল? আমার বেটা তো কিছু জানে না, আমার বেটা কিছু জানে না যে ওর মা ভিক্ষা করে। আচ্ছা আপনার ছেলের কাছে কি আপনি কারোর মাধ্যমে বলতে পারেন না? না না, আমি চাইনি আমার জন্যে আমার সাওয়ালের সংসারে অশান্তি হোক। কইছে কি, আমার না খুব খিদে লাগেছে, যদি একটু কিছু খাওয়ানোর ব্যবস্থা করে দিতেন আমি একটু খাইতাম। আচ্ছা বোন, ঠিক আছে,
আমি ব্যবস্থা করতেছি। সামনে দোকান আছে, দেখি দোকানে কিছু পাওয়া যায় কিনা। আমি এখনই ঘুরে আসবো। হ্যাঁ বোন, এই যে নেন, আপনি খান। হায়রে, মানুষের জীবন এতটুকু রাত হয়ে গেছে, অথচ রাস্তায় পড়ে আছে। আবার বলছে কি না গাছতলায় ঘুমাবে। ইস, কথাটা শুনে খুব কষ্ট পাইলাম বোন। জানেন তো, সারাদিন এই জায়গায় বসে রয়েছি। এই পথ দিয়ে কত মানুষ গেছে আইছে, এই থালটা বাড়ায় সবার কাছে ভিক্ষা চাইছি, কেউ ভিক্ষা দেয়নি। এক বাড়িতে গেছি ভিক্ষা করার জন্য, সারাদিন না খায়ে ওই বাড়িতে মাথা ঘুরে পড়ে যায়। জানেন তো, ওরা আমার মাথায় পানি ঢালে, আমার কাপড়টা ভিজে যায়। এই একটা ছিঁড়া শাড়ি দিও, কয় যে শাড়িটা আবার ফেরত দিয়ে যাবেন। তারা কিন্তু গরিব না, তারা কিন্তু কোটিপতি। আর দেখেন, আপনি কত ভালো মানুষ, নিঃস্বার্থভাবে আমার খাবারগুলি আনি দিলেন। ভাইজান, আল্লাহ আপনার ভালো করুক। ঠিক আছে বোন, হ্যাঁ তুমি, এখন তো রাত ঘুমায় গেছে, এখনো তোমার মানে আশ্রয়ে যাওয়া লাগবে। কোথাও চলে যান, আমি আর দেরি করবো না, আমি এখন যাই। হ্যাঁ বল, সমস্যা নাই, তোর টাকা তুই সময় মতো পাই যাবি। বাজান রে, কয়টা টাকা ভিক্ষা দিয়ে জানা, পেটে বড় খিদে। মা, তুমি? সোহেল, সোহেল বাজান, তুই ভালো আছিস? তুই কবে প্রবাস থেকে আইছিস? সোহেল, তুই এরকম করতেছিস কে? তুমি আমাকে টাচ করবা না। আমি তোর মা রে বাজান, আমি তো শোবো না। এটা কি কইস? কত বছর পরে তোর মুখটা দেখলাম বাজান। তুই কবে আইছিস প্রবাস থেকে? আমি কবে আইছি সেটা শুনে তুমি কি করবা? আর তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? হ্যাঁ, তোমার মতো মহিলাদের ভিক্ষা করাই মানায়, এটাই তোমার উচিত কর্ম। যেমন কর্ম তেমন ফল। তুমি যে কর্মগুলো করছো, তোমার ভিক্ষা করাই উচিত। বাজান, আমি জানি না তুই কিসের জন্য এইগুলি করছিস, কিন্তু বাজান আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য আমার পাপ হবে, আল্লাহ আমাকে শাস্তি দেবে। এত কিছু করার পরেও তুমি বলছো তুমি কোনো পাপ করনি, তুমি কোনো অন্যায় করনি, আল্লাহ তোমাকে সাজা দেবে। তুমি যে পাপ করছো তার সাজা হিসাবে তো দেখতেইছি। আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো, যদি এই পাপগুলো না করতা তাহলে হয়তো রাস্তায় রাস্তায় তোমাকে ভিক্ষা করতে হতো না। তুমি যে এত নিজ, এত জঘন্য, ছি! তুমি যে আমার মা, এই পরিচয় দিতে আমার ঘৃণা হয়, লজ্জা করে। কি করিস বাজান, আমার পরিচয় দিতে তোর ঘৃণা হয়, লজ্জা হয়,
কিন্তু এই মাই তোকে জন্ম দিছে, এই মাই তো খাওয়ায়ে পড়ায়ে এত বড় করেছে, প্রবাসে পাঠাইছে। আজ সেই মাক দেখে তোর ঘৃণা হয়, তোর মাটা তোর ছুতে যাচ্ছে, তুই সেখান থেকেও হাত ফিরাই দিচ্ছিস। হ্যাঁ, তুমি যে আমাকে যেই গর্ভে 10 মাস 10 দিন রাখছো, আমাকে মানুষ করছো, তুমি যে আমার মা। আমার মা কিনা অন্য পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে। না না, তুই এসব কি করছিস বাজান রে? তুই আমার বেটা আর আমি তোর মা। তুই মার সম্বন্ধে এরকম নোংরা কথা কতে পারতেছিস? আমি কোনো খারাপ কাজ করিনি, তোকে এসব কিনা কইছে, এসব সব মিথ্যা বানোয়াট। তুমি কোনো খারাপ কাজ করনি না, তুমি ফষ্টি নষ্টি করনি। তোমাকে যদি আমি প্রমাণ হিসাবে ফোনে সবকিছু দেখাই, তখন কি করবা? তখন কিভাবে অস্বীকার করবা? প্রমাণ? তোর কাছে কি প্রমাণ আছে? দেখা তোর মা, দেখি, আমিও দেখি আমি কত খারাপ। আমার কাছে অনেক প্রমাণ আছে, দেখো। এবার কি বলবা? বাবারে, আমি বুঝতে পারছি তোর ভুল বোঝানি হয়েছে। তুই কি সত্যিটা জানতে চাস? হ্যাঁ মা, আমি সত্যটা জানতে চাই। তুমি আমাকে সব খুলে বলো, তোমার সঙ্গে কি এমন ঘটনা ঘটছে? তাহলে শোন। এই বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমার ঘর থেকে ভাত চুরি করে এনে খাচ্ছিস? ওঠ, ওঠ, ওঠ। ভাত বের কর বলছি, বের কর, বের কর। এই, এই, তোর এত বড় সাহস, তুই চুরি করা শুরু করেছিস? এর শাস্তি তোকে পেতেই হবে। এই, ভাত চুরি করে খাবি আর? বল, ভাত চুরি করে খাবি? খাবি ভাত চুরি করে? বোমা, আমার খুব খিদা লাগেছিল বোমা, আমি থাকতে না পারে এই করে ভাত এনেছি, আমাকে মাফ করে দাও। মাফ করবো তোকে? এত সহজ মাফ করবো? তোর কাছকে একবার খুন করে ফেলবো। আরে ওই, তুই ভাত খাবি তাই না? দাঁড়া, তোকে ভাতে খাওয়াচ্ছি। বোমা, বোমা, নে, ভাত খা, খা, বোমা, খা, খা। আরে খা না, খা, ভাত খা, ভাত খা বলছি, খা, খা, আরো খা, জন্মের খাও, খা ভাত। তোর না অনেক ক্ষুধা লাগছে? হ্যাঁ, তোকে আমি খাইতে দেই না? এই দেখ কত খাইতে দিছি, কত ভাত তোর সামনে ছিটিয়ে দিছি, খা না, খা। ভাত খাবি না? নে, খা। খা। স্বাদ মিটে গেছে ভাত খাওয়ার? হ্যাঁ, খুব ভালো লাগছে তাই না? হ্যাঁ, খাইতে দেই না? নে, এবার জন্মের খাওয়া খা। কত কাল খাস না, কত যুগ খাস না, আমি নাকি তোকে খাইতে দেই না? এখন খাচ্ছিস না কেন? খা, খা বলছি, খা। খাবি না না? ওঠ, ওঠ। তোর খাইতে হবে না। এই বল, তুই কার সাহসে আমার ঘর থেকে ভাত চুরি করে এনে খাচ্ছিস? হ্যাঁ, ভাত খেতে মন চাই নাই? এই ভাত এখানে যেন একটা ভাত না থাকে, মোট ভাত তোর খেতে হবে। তাছাড়া যখন তুই আমার বাড়ির ভিতরে যাবি, তোকে একবারে কিন্তু উপরে পাঠিয়ে দেবো। যা, ভাত খা। কেউ আবার দেখে ফেলবি, দেখে ফেললে পরে লোক জানাজানি হইলে পরে একটা বিপদ হয়ে যাবে। আর আমার বৌমা, ওর যদি চোখ পড়ে, তাহলে তো মনে করো আমার রক্ষা
রক্ষা নেই। আমার বৌমাটা খুব খারাপ জানো, আমার বৌমাটা আমার উপর খুব নির্যাতন করে, তুচ্ছ বিষয় নিয়ে আমার উপর খুব ক্ষেপে যায়। আর যদি ও এখন এসে দেখতে পারে আমি তোমার সাথে কথা করছি, তাহলে তো রক্ষা নেই, আমার যা ইচ্ছা তাই করতে পারে। তাই করছে কি, আমার বৌমা দেখার আগে তুমি এখান চলে যাও। কিন্তু তোমাকে ছাড়া তো আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমার তো মনে হয় সারা জীবন আমি তোমার সঙ্গে থেকে যাই। এখন তুমি যাও, আবার অন্য সময়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি যদি তোমাকে কোনো টাকার ইঙ্গিত দেই তাহলে কিন্তু তুমি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই নষ্ট মহিলা, তুই কার সাথে বাগানে এসে ফষ্টি নষ্টি করতেছিস সেটা বল। ওইটা কে ছিল? বল, বলতেছি বল, ওটা কে ছিল? না না, আমি কিছুতেই কব না, ওটা কিনা আমাকে মারি ফেলা দিলেও কব না। বোমা আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি, চলো আমাকে। তুই কোনো অন্যায় করিসনি, আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা কি ভুল? তুই পর পুরুষ ডেকে এনে ফষ্টি নষ্টি, সি সি সি, তা আবার এই বয়সে। এই তোর যদি এতই নাগরের দরকার ছিল তুই আমাকে বলতি, তোকে আমি আমার রুম ফাঁকা করে দিতাম। কিন্তু তুই তুই কি করলি এটা? তুই এই লোকজনের সামনে আজকে যদি একটা লোক দেখে ফেলতো তাহলে তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যেত? এইসব কথা যদি সোহেল জানতে পারে, সোহেলের কি হবে? এই তুই মা হয়ে তুই তোর ছেলের চিন্তা একবার করলি না? বোমা অনেক হয়েছে, যেটা জানো না সেটা নিয়ে একদম কথা কইও না, তুমি অনেক বেশি কয়ে ফেলাইছাও। সি সি সি, আমি তোমার শাউরি, তোমার একটু মুখে বাড়তেছে না, তুমি আমার চরিত্র নিয়ে রীতিমতো কথা কইছাও। এই আমি কিছু জানি না মানে? ও বুঝতে পেরেছি, এর থেকেও কি অনেক গভীর কিছু আছে যেটা আমি জানি না? আমি জানি ইদানিং তোর চলাফেরা খুব রং হচ্ছে, তার মানে তুই অতি ঘাতে। কি রে, তোর নাগররা কি ঘরেও যায়? হ্যাঁ শোন, তুই আমার মুখ চুপ করানোর চেষ্টা করবি না। তোর এইসব কথা সোহেল জানার আগেই তোকে আমি বাড়ি ছাড়া করব। না না, এই কাজ করো না, এই কাজটা একদম করো না। এই কাজ করব না মানে? তোর মতো নষ্টা মহিলার সাথে আমি একই বাড়িতে থাকবো তুই ভাবলি কি করে? না, আমি কোনোদিনও তোর মতো চরিত্রহীন কলঙ্কিনী মহিলার সাথে আমি বাড়িতে থাকতে পারবো না। আর আমি এটাও চাই না যে সোহেলের কোনো ক্ষতি হয়ে যাক। সোহেল যদি এসব কথা শুনতে পারে, আমি জানি ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। তাই তোর ব্যবস্থা আমি করতেছি। আমার বাড়িতে থেকে তুই ফষ্টি নষ্টি করিস তাই না? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। ফষ্টি নষ্টি করিস? তোর যে এই বয়সে এতটা রুচি রে, তুই আমাকে বললেই তো পারতি। তুই কেন লুকাই লুকাই ফষ্টি নষ্টি করলি? বল, আর ফষ্টি নষ্টি করবি? বোমা আমাকে ছেড়ে দাও, আমার লাগতেছে। ছেড়ে দেবো? আরেকটা কথা, তুই ফষ্টি নষ্টি করবি কি না করবি সেটা তোর ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার এই বাড়িতে থেকে তোর এই ফষ্টি নষ্টি করা চলবে না। আর আমার এই বাড়িতে তোকে আমি আর এক মুহূর্ত রাখবো না। তুই আজকের দিন তার মানে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তাছাড়া কিন্তু তোকে একবার আমি উপরে পাঠিয়ে দেবো। কথাটা তুই মনে রাখিস। যা, বের হয়ে যা। বৌমা আমি কোনো ফষ্টি নষ্টি করিনি। এই ওর বলছি, তুই ভালো করেই জানিস যে আমি বেশি ঝাল খাইতে পাই না, তারপরেও তরকারিতে কেন এত ঝাল দিলি বল? কেন দিলি? কই বৌমা, আমি তো তরকারিতে কোনো ঝাল দেইনি, আমি তো রান্না করার পরে তরকারি চাইকে দেখেছি, একটু ঝালও হয়নি, প্রতিদিনকার মতোই তো হয়েছে।
তাহলে বুঝতে পেরেছি, ওই তরকারি হওয়ার পরে তুই চেকে দেখেছিস যে ঝাল হয়েছে কিনা। ঝাল হয় নাই, তখনই তুই ইচ্ছে করে ঝাল দিয়েছিস যেন আমার ঝাল লাগে আর আমি এটা খাইতে না পারি, তাই না? আমি কি কিছু বুঝি না? তোকে এই যে আমি খাইতে দেই না, পড়তে দেই না ভালো, সেই জন্য তুই এই কাজটা করছিস। নাকি বৌমা তুমি ইচ্ছা করে নিজেই তরকারির ঝাল দিয়ে আমার উপর দোষ দিচ্ছ? আমি কি কিছু বুঝি না? শোনো, আমি কিন্তু সব বুঝি। শোনো বৌমা, তুমি যদি এরকম করতে থাকো না, আমি কিন্তু সোহেলে ফোন দিয়ে সব কথা কয়ে দেব যে তুমি আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করো। এক মুঠ ভাতের জন্য তোমার পায়ে পড়া লাগে, তুমি এক মুঠ ঠিক মতো আমাকে খাইতেও দাও না। তুই কি বললি? তুই তোর ছেলেকে বলে দিবি? এই, তুই তোর ছেলেকে কি বলবি? হ্যাঁ, তোর ছেলেকে সবকিছু বলার আগেই তোকে আমি বাড়ি থেকে বের করে দেবো। আরে তুই যে এইসব নাগর দেখে দেখে ফষ্টি নষ্টি করতেছিস, এইসব কথা যদি আমি তোর ছেলেকে বলি, তোর কি মনে হয় তোর ছেলে তোর সাথে সম্পর্ক রাখবে? কিন্তু আমি চাই না সোহেলের কোনো ক্ষতি হোক, তাই তোকে আমি এর আগেও বাড়ি থেকে বের করে দিছি, কিন্তু তুই যাস নাই। কিন্তু আজ আর তোকে এই বাড়িতে রাখবো না, তোকে আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো। বের হয়ে যা বলছি, বের হয়ে যা, তোর জন্য ভালো হবে। না, কিছুতেই যাবো না রে। এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, আমার সওয়ালের বাড়ি। এই বাড়িতে আমি কিসের জন্য যাব? যাবি না? তুই যাবি না? তোকে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বের হয়ে যা, বের হয়ে যা। হ্যাঁ, তোকে আমি অনেক দিন ধরে বলতেছি এই বাড়ি থেকে বের হয়ে যা, কারণ তুই একটা কলঙ্কিনী মহিলা, আর তোর সাথে এই বাড়িতে আমি থাকবো না। তাই তোকে আজকে এই যে লাস্টবার বলে যাচ্ছি, এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর জন্য আজকের পর থেকে এই বাড়ির গেট চিরতরে বন্ধ। আর যদি কোনোভাবে এই বাড়িতে ঢোকার চেষ্টা করিস, তাহলে তোর এসব কুকীর্তির কথা তোর ছেলেকে আমি বলে দেবো। তখন তোর ছেলের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখিস। যদি তোর ছেলের ভালো চাস, তাহলে বাড়ি থেকে বের হয়ে যা। আমি চলেই যাব। আমার সওয়াল আমার জন্য কষ্ট পাবে, এটা তো আমি চাইনি। তাই আমি এই বাড়িতে চলে যাই, সেটাই সবার জন্য মঙ্গল। মা, আমি সব বুঝলাম, কিন্তু তোমার সঙ্গে যে ভিডিওটা আছে, এই লোকটা কে? এই লোক মা, আমি এখন সব বুঝতে পারছি, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো মা। না না বাজার, আমি ওই বাড়ি যাব না। আমি যদি যাই, বৌমা আবার অত্যাচার শুরু করবে। তুই যা বাজার, তুই যা। না মা, আর তোমার ছেলে দেশে চলে আসছে, তোমাকে আর কোনো নির্যাতন করতে পারবে না। মা, আমার সঙ্গে চলো না প্লিজ মা, চলো। আসো। বৌমা, বৌমা, ও বৌমা। কিরে বুড়ি, তুই এই বাড়িতে আবার আসছিস? আমি না তোকে বের করে দিছিলাম আমার বাড়ি থেকে? ও মা, এ তো দেখি তুমি একা আসোনি এবার, এবার সঙ্গে তো আমার নাগরকেও নিয়ে এসেছো। এই, ও দোষটা তো তোর না, দোষটা তো আমার। ওই যে আমি বলেছিলাম যে তুই আমাকে বলতি, আমি আমার রুম তোকে ফাঁকা করে দেব, সেই জন্য নিয়ে আসছিস, তাই না? সি সি সি, বৌমা তোমার মুখে কিছু বাঁধে না তাই না?
এত নোংরা কথা কি করে কো? তোমার বাপ মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি, তাই না? আজ যদি তোমার বাপ মা তোমাকে শিক্ষা দিতে, এত নোংরা নোংরা কথা কতি পাইতে না। এই তুই কি বললি? আমার বাবা মা তুলে আমাকে কথা বললি? এই আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি, ভালো কথা। তোর বাবা মা তো তোকে শিক্ষা দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তোকে এমন শিক্ষা দিয়েছে যে তুই শেষ বয়সে এসে ফষ্টি নষ্টি করিস। ছি, 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 ছি। আর কইও না, আমার কান দুইটা জ্বালা ফালা হয়ে যাচ্ছে, আমি আর সত্যি পারতেছি না। এই তোর ফষ্টি নষ্টি করার সময় মনে থাকে না, আর এখন আমি কিছু বললেই তোর কান ঝালাপুরা হয়ে যাচ্ছে, তাই না? এই কেন এসেছিস? কেন এসেছিস বাড়ি থেকে? বের হয়ে যা, বের হয়ে যা। তুমি আমার মাকে নির্যাতন করছো কেন? কেন নির্যাতন করছি সেটা তুমি দেখতে পাচ্ছ না? তোমার মা এতদিন তো মানে সবার আড়ালে গিয়ে ফুষ্টি নষ্টি করেছে, আর আজকে দেখো এই যে নাগর সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকছে, ঘরে বসে ফুষ্টি নষ্টি করবে। আখি, কারোর সম্বন্ধে না জেনে না বুঝে কোনো মন্তব্য করা ঠিক না। জানি না মানে? এই তোমাকে যে আমি ভিডিওটা দেখালাম, ওই ভিডিওতে কে ছিল তুমি দেখোনি? এই লোকটা ছিল। এই লোকের সঙ্গেই তোমার মা এতদিন ধরে ফুষ্টি নষ্টি করে আসছে। চুপ করো। তুমি জানো ওই লোকটিকে? আমি আর জেনে কি করব? আমি তো অনেক আগে থেকেই জানি যে ওটা তোমার মার নাগর। চুপ! আবার উল্টাপাল্টা বলছো। উনি আমার বাবা। বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। কিন্তু তোমার মা তো বলছে যে তোমার বাবা নাকি অনেক আগেই মারা গেছে, তাহলে উনি এভাবে এখানে কিভাবে আসলো? বৌমা, আমি তোমাকে কই, সোহেল যখন অনেক ছোট তখন সোহেলের বাপ একটা মিথ্যা কেসে 25 বছরের জেল হয়ে যায়। আমি সোহেলে কিচ্ছু কইনি, হোক জানতেও দেইনি, কারণ ও কষ্ট পাবে। আমি ওকে এই পর্যন্ত জানাইছি যে ওর বাপ মারা গেছে, ঠিক সেই কথাটা তুমিও জানো। 25 বছর পরে এই মানুষটা যখন জেলের থেকে বের হয় আমার কাছে আসে, যে ভিডিওটা তুমি সোহেলেক দেখাইছো, আমরা তখন সামনাসামনি হয়ে একটু আবেগপ্রবণ হয়ে পড়ি। ঠিক তখনই তুমি সেই ভিডিওটা করো। আখি, তোমাকে তো আমি অনেক বিশ্বাস করছিলাম, তোমাকে ভালোবাসছিলাম, কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে? আমি দুঃখবাসী, এত কষ্ট করছি, কষ্ট করে টাকা উপার্জন করছি, তোমাকে পাঠাইছি। আমি তোমাকে একটা কথাই বারবার বলছি, তুমি আমার মাকে দেখে রাখবা, আমার মায়ের যত্ন নিবা। তুমি আমাকে বারবার একই কথা বলছো। তোমার মা মানে তো আমার মা। তোমার মাকে আমি অনেক যত্ন করি, অনেক ভালো রাখি, কিন্তু তুমি আমার মাকে একটু ভালোবাসোনি, কখনো নিজের মা বলে স্বীকারই করনি। শুধু তাই নয়, উনি যে তোমার শাশুড়ি হয় সেটাও তুমি মানতে নারাজ। তুমি একটা মানুষকে এই সংসারের সমস্ত কাজ করাইছো, এক মুঠো খাইতে দাওনি। শুধু তাই নয়, তাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, সবাই কি বলছে, 5 টাকা দেন, 10 টাকা দেন। আমি সারাদিন কিছু খাইনি। শুধু তাই নয়, আমাকেও তুমি ভুল বুঝাইছো, উল্টাপাল্টা বুঝাইছো। আমি আমার মাকে মনে মনে ঘৃণা করছি। আমার মাকে আমি কত কথা বলছি, আমার মাকে বলছি উনাকে মা বলতে আমার ঘৃণা হয়। উনার পরিচয় আমি কাউকে দিই নাই। রাস্তায় যখন বের হইছি সবাই আমার দিকে আঙুল তুলছে, আমি বলছি উনি আমার মা না। আমার মায়ের পরিচয় আমি দিতে রাজি হইনি শুধুমাত্র তোমার কারণে। তোমার কারণে আমার মাকে আমি কষ্ট দিচ্ছি, যে মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে। আমার বাবা জেলখানায় যাওয়ার পরে আমার মা আমাকেও বলছিল আমার বাবা মারা গেছে। বাবার ভালোবাসা, মায়ের আদর সবকিছু দিয়ে এই ছোট্ট সোহেলটাকে এত বড় করছে, মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে।
অনেক কষ্ট করে প্রবাসে পাঠাইছে, শুধু এক মুঠো ভালো খাবে, ভালো পড়বে, বাকি জীবনটুকু যে সুস্থ থাকবে। কিন্তু তা নয়, তুমি তার বাকি জীবনটুকু জাহান্নাম তৈরি করে দিছো। তুমি একজন প্রবাসীর মাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছো। সি আকে সি, তুমি যে আমার বউ, তুমি যে আমার স্ত্রী, সেটা ভাবতে আমার কষ্ট হয়, লজ্জা করে যে এই মেয়েকে আমি ভালোবাসতাম, এই মেয়েটাকে আমি বিশ্বাস করতাম, যে আমার বিশ্বাসে মর্যাদা রাখেনি। সে আমার বিশ্বাস নিয়ে খেলা করছে, আমার ভালোবাসা নিয়ে খেলা করছে। যাই হোক, যে বউ আমার মাকে এত বড় অপবাদ দিতে পারে, সে বই সঙ্গে সংসার করবে না। তাই আমি ভালো ভালো বলছি, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। সোহেল, আমার কথা শোন। বৌমা তো না বুঝে এগুলি করছে। ও যদি জানতো এটা ওর শ্বশুর হয়, তাহলে কেউ এরকম করতো? শুধু শুধু ওকে শাস্তি দিস না, ও সব কিছুই ভুল ধারণা ছিল। মা, তুমি কার কথা কি বলছো? ও তোমাকে ইচ্ছা করে প্ল্যান করে বাড়ি থেকে বের করে দিছে। ও তোমাকে সহ্য করতে পারে না, এজন্য তোমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, যেন রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। তাই যদি না হতো, তাহলে ওই লোকটা কে আগে যাচাই করতো, তোমাকে বলতো আপনি কার সঙ্গে কথা বলেন, উনি কে। একবারও কি জানতে চাইছে যে উনি কে, উনার পরিচয় কি? না মা, সেটা চাইনি। আমার তো মনে হয় সব পরিকল্পনা ছিল ওর। মা, তুমি আর যাই বলো, এই মেয়েরকে নিয়ে আমাকে সংসার করতে বলো না। না সোহেল, তুমি আর আমাকে ভুল বোঝো না। এটা সত্য কথা যে আমি তোমার মাকে দেখতে পারতাম না, পছন্দ করতাম না, কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই চাই নাই যে তোমার মায়ের নামে এত বড় কলঙ্ক আসুক। কারণ তোমার মায়ের যদি কলঙ্ক আসে, এতে তোমার মান সম্মান জড়িত। আমি আর চাই না, তোমার ক্ষতি কখনো চাই নাই। আসলে এই লোকটা মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসতো, আর আমার চোখেই পড়তো। আমি আম্মাকে অনেক জিজ্ঞাসি, কিন্তু প্রথমে আম্মা অস্বীকার করছে, বলছে উনি কে বলবে না। আম্মা যদি প্রথমে আমাকে সব কিছু বলতো, হয়তো আজকে আমি এত বড় ভুল করতাম না। আম্মা, 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 আমি আপনার পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দেন। আমি ইচ্ছে করে এই ভুলটা করিনি। বাবা